হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এশা পরে দোয়ায় বসছেন। ফজরের সময় পর্যন্ত দোয়া কাবা শরীফের সামনে। এত লম্বা মুনাজাত তো দিতে পারে মানুষ? এশার পরে শুরু, ফজর পর্যন্ত। আর বলতেছিলেন, গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হর না করদানি। আল্লাহ, এইবার যদি আমদাদুল্লাহকে মাফ করেন, জীবনে আর গুনাহ করব না। এইবারের গুনাহগুলো আপনি গোপনে গোপনে মাফ করে দেন। এ আজিম আজমা গুনাহানে আজিম তু তুয়ানি আফু করদান্দার হারিম। আল্লাহ, আমার গুনাহ তো অনেক বড়, কিন্তু আপনি তো এর চাইতে কত গুণ বড়। আপনার সামনে তো আমার গুনাহগুলো পিচ্ছি। আল্লাহ, আপনি যদি ক্ষমা করেন, আপনার কোনোদিন কোনো আদালতে এর জন্য জবাব দেওয়া লাগবে না। আপনি কোনোদিন অপোজিশন, বিরোধী দলে যাবেন না যে ভিন্ন দল ক্ষমতায় আসলে আপনার এর জন্য ফাইল তলব করবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনার দরবারের কোনো মন্ত্রী পরিষদ নাই, কোনো সচিব নাই, আপনার কোনো অ্যাসেম্বলি নাই, আপনি কারো কাছে জবাব দেওয়া লাগবে না। আপনি আপনার দরবারে যদি আপনি আমারে মাফ করে দেন, পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না। হে আল্লাহ, এইবারের জন্য আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে কাঁদতেছিলেন। হযরত থানভী বলেন, सुनने वालों के कलीजे फटे जा रहे थे। আল্লাহ রে, ওনার মুনাজাত শুনলে শ্রবণকারীদের কলিজা ফাটার উপক্রম। মানুষ এই ভাষায় মুনাজাত দিতে পারে, এভাবেও আল্লাহর কাছে চাইতে পারে। কে তিনি? যিনি সাইয়্যিদুত তায়েফা, যার রুহানি ফয়জের বরকত দারুল উলুম দেওবন্দ, যার এক সন্তান কাসেম নানুতুবি, এক সন্তান হাকিমুল উম্মত থানভী, এক সন্তান ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি। এত বড় মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ادعوا الله وأنتم موقنين بالإجابة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يحب الملحين في الدعاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমিন। আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ, সহি ইলম দান করেন, সহি আকীদা দান করেন। আল্লাহ পাকের পছন্দের জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুল, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আয়াতের মধ্যে আছে একদল সাহাবাই কেরাম আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক বললেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলেন ফা ইন্নী করিব, আমি তো তাদের একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কেউ আমার কাছে ডাক দেয়, দোয়া করে, আমি শুধু তাদের দোয়া শুনতে থাকি, কবুল করতে থাকি। ফালইস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার কাছে খুব দোয়া করে, আমার কাছে যেন খুব চায়। ওয়াল ইউমিনু বি, আমার কথার উপরে যেন ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, নিশ্চিতভাবে তারা সকলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে মুমিনের এক কাজ হইল আল্লাহ পাকের কাছে দোয়া করা।
হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহ। আমার বান্দা যখন আমাকে ডাকে, তার ঠোঁটগুলো যখন নড়ে আল্লাহ আল্লাহ বলার সময়, আমি তো তখন তার সাথেই থাকি। আনা মা আবদি, আমি তো আমার বান্দার সাথে। ইযা যাকারানি, যখন আমার জিকির করে। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, এবং তার ঠোঁটগুলো যে নড়তে থাকে, আমি তো কাছেই দেখি, কাছের থেকেই দেখি আমার বান্দা আমার ডাকে ঠোঁট নাড়ে। এই জন্য মুমিনের এক আমল, এক কাজ হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ পাককে বেশি বেশি ডাকা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ। দোয়ার মধ্যে যারা বারবার ইসরার করে, বারংবার একটি কথা বলে, একই কথা বারবার বলে, এই বারবার চাওয়াটাকে আল্লাহ ভীষণ পছন্দ করেন। তাহলে এক বিষয়কে একবার চাওয়া না, বারবার। এমন না যে বলছি তো, না, বারবার বলতেই থাকা, বলতেই থাকা। নবীজি বলেন, ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, আই মুসিররিনা, ইসরারের সঙ্গে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন, মাফ করেই দেন, আল্লাহ আল্লাহ আপনি দয়া করে মাফই করে দেন। আবার আরেকভাবে, আল্লাহ আপনি আমার কোনো আমল নাই যা দিয়ে আপনার কাছে উসিলা পেশ করব, আপনার নবীজির উসিলা মাফ করে দেন, রহমাতুল লিল আলামিনের উসিলায় মাফ করে দেন, আল্লাহ আউলিয়া কেরামের উসিলায় মাফ করে দেন, আল্লাহ আম্বিয়াদের উসিলায়, সাহাবাই কেরামের উসিলায়। আল্লাহ এই সিয়াসিত্তার মুসান্নিফিন কত বড় বড় বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন এক একজন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আল্লাহ ওনাদের উসিলায় মাফ করে দেন। আল্লাহ ইমাম আজম আবু হানিফার উসিলায় মাফ করেন। এক মাপ চাওয়া, একবার এই উসিলায়, একবার সেই উসিলায়। আয় আল্লাহ, আপনার কত বান্দেগানরা হজ করে, তোয়াফ করে, 24 ঘন্টা তো আপনার ঘরের তোয়াফ চলে। আল্লাহ তোয়াফ ওয়ালাদের মধ্যে কি আপনার ওলি নাই? আপনার কুতুবরা নাই, আবদালরা নাই? আল্লাহ তাদের উসিলায় মাফ করে দেন। আল্লাহ আপনার নবীর রওজায় কত মানুষ সালাতু সালাম পেশ করে, সব কি আমার মতন গুনাহগার? আল্লাহ আপনার যে মানুষদের কারণে এই পৃথিবী টিকে আছে, তারাও তো আছে, আল্লাহ তাদের উসিলায় মাফ করে দেন। সব মিলে তো মাফ করে দেন, কথা একটাই, এক এক বাহানায়, এক একবার, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকালে, কখনো মনে যখন পড়ে বলতেই থাকা। কখন যদি আল্লাহ পাক জীবনের একটা দোয়া যদি কবুল করে নিলেন, बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां, गरचे करते हैं बहुत से नाला ও फरियाद हम। হায় হায়, জীবনের এক কাতরা চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যদিও কান্দি সারা জীবন, একটা দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে তো আমি কামিয়াব হয়ে গেলাম, তাহলে তো আমি পেয়ে গেলাম। এটা কি কেউ জানে না? জীবনে যে একবার বাদশা হয়, সারা জীবন তার সম্মান, যে তিনি অমুক টার্মের প্রেসিডেন্ট ছিলেন, উনি অমুক সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, এই সম্মান, এই মর্যাদা তার সারা জীবন দুনিয়ায়। তো রব্বুল আলামিন যাকে একবার দোয়া কবুল করেন, এই ব্যক্তি আর জাহান্নামে যাবে না, তার ভাগ্য খুলে গেছে, তার দোয়া কবুল, তার দোয়া কবুল। এই জন্যই তো মানুষ এত টাকা খরচ করে বারবার কেবল হজে যায়, বারবার কেবল উমরায় যায়। যে নবীজি বলছেন আরাফাত ময়দানের দোয়া সব কবুল। নবীজি বলেন, আমি বাইতুল্লাহর দরজা এবং হাজরে আসওয়াদ, এই কর্নারের অল্প একটু জায়গা যেটাকে মুলতাজাম বলে, হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর দরজা, তিনি বলেন এখানে আমি যত দোয়া করছি সব কবুল হয়ে গেছে। এমনি যায় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, সাফায় দোয়া কবুল হয়, মারওয়ায় দোয়া কবুল হয়, তওয়াফে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাহ। এক শিল্পী বলছিল, জান্নাতে সব আছে, আমাগো মদিনা তো নাই। আর আমাদের মদিনার ভিতরে মদিনাও আছে, জান্নাতও আছে। সুবহানাল্লাহ, জান্নাতে সব আছে, আমাদের মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে কি আছে? জান্নাত। রওজাতুম মির রিয়াজিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি। নবীজি বলেন, আমার এই রওজা আর আমার এই মিম্বর, এর মধ্যখানের জায়গাটা জান্নাতের অংশ। লেখাও আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরা। তাহলে পৃথিবীর ভিতরে জান্নাত,
সুবহানাল্লাহ। আর জান্নাত, এই তো রওজাতুল, এটা তো জান্নাত, পাশে হলো নবীজির রওজায়ে পাক। রওজা শরীফের দাম কি জান্নাতের সমান না আরো বেশি? আরশের চেয়েও বেশি। আল্লাহর আরশের চেয়ে, আরশ মুআল্লার চেয়ে, কাবার চেয়ে রওজা পাকের দাম বেশি। কারণ রওজার ভিতরে আছেন আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় জাত, সত্তা, হযরত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোতলের দাম হয় আতরের হিসাবে। বোতলের দাম কি হয়? আতরের হিসাবে। ভিতরে আতর যদি 10 টাকার, বোতলের দামও 10। আতর লাখ টাকার, এক বোতল এখন বোতলের দামও লাখ টাকা। কারণ বোতলের ভিতরে যেই জিনিস সেই হিসাবে দাম। কবর তো সবই কবর, যেই কবরে যেই রওজায় নবীজি আছেন, সাহাবাই কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম একমত, নবীজি তো নবীজি, নবীজির দেহ মোবারকের সঙ্গে রওজা শরীফের যে মাটি লাগা, পাথর লাগা, ওই মাটির দাম আল্লাহ আরশের চেয়ে বেশি। হাকিমুল উম্মত থানভী লিখছেন, এখন রাস্তায় কুড়ানো কথা না, ওয়াজ মাহফিলের সময় বই বেচে সেই বইয়ের কথা না, যুগের মুজাদ্দিদ যিনি, শতাব্দী, তিনি লিখছেন। এবং এক আলেমের কথা না, পৃথিবীর সমস্ত আলেম একমত, রওজা শরীফের ওই মাটির দাম আরশের চেয়ে বেশি। সেটা তো আমাদের, এই জন্য জান্নাতে সব আছে, আমাকে মদিনা নাই। মদিনায় তো মদিনাও আছে, ভিতরে কি আছে? জান্নাত আছে না নবীও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। হযরত ইমাম শাফি বলেন, আমি বিপদে পড়লে দৌড়াই ইমাম আযমের কবরের কাছে, গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার এই ওলি আমার দাদা হুজুর। ইমাম শাফির কি লাগেন? দাদা হুজুর। ইমাম শাফির উস্তাদ ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা। তাহলে ইমাম শাফির দাদা হুজুর ইমামে আজম আবু হানিফা। উনি বলেন দাদার কাছে চলে যাই, দাদার কবরের কাছে গিয়ে 2 রাকাত পড়ে দোয়া করি, আলহামদুলিল্লাহ দাদার বরকতে সব দোয়া কবুল। দাদার পাওয়ার যদি এত হয়, যার গোলামি করে দাদা এত বড়, সেই পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে দোয়াটার দাম কত? কত কিছু, কে পীর, কে বুজুর্গ, কে হুজুর, কে হযরত। পুলিশ বলে যান, মুখে বলে যান, ধাক্কা দিল মাইন্ড করে না, ধাক্কা আরো 2টা দে, যদি একটু থাকতে পারি আরো 2টা ধাক্কা দিয়ে আমারে রেখে দে। এই জন্য কবি বলছিলেন, মদদ কুন দরে হযরত পে গিরা দে, দরবান কহে উঠ कहूं उठा नहीं जाता। আহা, কত মানুষ ঘুরে পড়ে, কত মানুষ প্যারালাইজড হয়, অসুস্থ হয়, জাগাত পড়ে যায়, উঠতে পারে না, ডাক্তার আসে, লোকেরা আসে, ধরাধরি করে, কত লম্বা সময় সেই জায়গায় লোকটা পড়ে থাকে। এরকম একটা রোগ যদি আমার হইতো, কখন? যখন আমি নবীজির রওজার সামনে যাই, তখন কি লাভ হইতো আপনার? একুশিলায় নবীজির কাছে একটু বেশি সময় থাকতে পারতাম। সুস্থ থাকলে তো অল্প একটু থাকতে দেয়, পরে আমারে ভাগায় দেয়, আমি কানতে কানতে দূরে যাই। এরকম একটা রোগ হয়তো আমি আর হাঁটতে পারি না। দরবান কাহে উঠ, সেখানে দায়িত্বশীলরা বলবে আল্লাহ হাজি গোম গোম উঠো উঠো, কাহু উঠা नहीं जाता, انا मरीज। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেক কবি, আরেক শিল্পী বলেন যে মেরা দিল তড়প রাহা है, मेरा जल रहा है सीना। আমার বুকটা ধড়ফড় করে, আমার কলিজাটা জ্বলে, আমার ভীষণ অসুস্থ ভাই। মেরা দিল তড়প রাহা है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। ভাইরা, আমাকে কোনো হসপিটাল নিলে কিন্তু এই রোগ ধরা খাবে না। এই পৃথিবীর কোনো ডাক্তারের কাছে ওষুধ নাই। আমার এই বুকের কম্পন, বুকের জ্বালা, অন্তরে জ্বালার ঔষধ একটাই, আমার একটু মদিনায় নিয়ে যাও, আমি সুস্থ হয়ে যাব। মদিনার প্রেমের ব্যথায় আমি ব্যথিত, এই পৃথিবীর অন্য কোনো ব্যথায় আক্রান্ত না। আমি নবীর দূরত্ব সইতে পারি না। আমাকে তোমরা কোন রকম হেলিকপ্টারে নিয়ে ফেলাও, দেখবা আমি সুস্থ হয়ে গেছি। মেরা দিল তড়প রাহা है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। ঔষধ এক ফার্মেসিতেই পাওয়া যায়, ডাক্তারও একজন, আর ঔষধ হলো তার সান্নিধ্য। এই ব্যতীত আমার কোনো ঔষধ না, আমাকে সেখানে ফেলো। আল্লাহ আমাদেরকে
আল্লাহ পাকের সেই রকম বান্দা হওয়া তৌফিক দান করেন। আল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি শের আছে যে, হে মদিনার সফরকারী, আপনি মদিনা শরীফ যাবেন, ফের নূরে ওয়াদ্দুহা সে মেরা সালাম কেহনা। হে সূর্যের আলোর নূরের মূল কারণ যিনি, যার কিরণে সূর্য আলোকিত, চন্দ্র আলোকিত, সেই পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি যাবেন। রওজা কে জালিয়ু কে জিস দম করিব জানা, আপনি রওজা শরীফের জালি মুবারকের একদম কাছে যাবেন না সালাম দেওয়ার জন্য, রো রো কে হাল মেরা সরকার কো সুনানা। আমি তো যেতে পারি না, আপনি আমার মনের ব্যথাটার একটু নকল করে নবীজিকে কাঁদতে কাঁদতে বলবেন, আমি এক নবীর পাগল, দূর দেশে পড়ে এভাবে ছটফট করি, যেতে পারি না। ফের নূরে ওয়াদ্দুহা সে মেরা সালাম কেহনা। সে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার একটু সালাম বলবেন। হযরত আব্দুর রহমান জামি, নবীজির এক দেওয়ানা, এক পাগল, রওনা হয়েছেন। নবীজি সেই দেশের বাদশাকে বলছেন, স্বপ্নে দেখে এই ব্যক্তিকে আটকাও, সে যেন মদিনায় না আসে। বাদশাহ পুলিশ পাঠায়া শক্তভাবে আটকাইছেন। পরের দিন নবীজি স্বপ্নে দেখেছেন বাদশাহকে, বাদশাহ এ আসামি না তো, তুমি যেভাবে গ্রেফতার করছো আসামি না। আব্দুর রহমান জামি আমার এমন এক দেওয়ানা, সে রওজার সামনে আসলে আমার ভিতরে থাকা মুশকিল, এই জন্য বলছি তুমি তাকে আটকাও, এ তো আমার পাগল। এই জন্য আমার পীর ও মুর্শিদ দামাত বারাকাতুহুম বলেন, হে আল্লাহ, আব্দুর রহমান জামির মতো ভালোবাসতে চাই, আমি আপনার নবীকে ভালোবাসতে চাই আব্দুর রহমান জামির মতো, সৈয়দ আহমদ কবির রেফাইল মতো ব্যথিত দিল চাই, যে দিলওয়ালা রওজায়ে পাকের সামনে গিয়ে যখন বলছেন, হে নানা জান, আমি তো দূরে থাকতাম, আমি আমার রূহকে আপনার খেদমতে পাঠাইতাম, আমার আত্মা আপনাকে সালাম পেশ করে যেত, আজকে তো আমি সশরীরে ফাদাউলতুল আহজারি, হে নবীজি ফাদাউলতুল আসবাহি কদ হাজারাত, আজকে তো আমি আপনার দরবারে হাজির, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজা শাফাতি, আপনার হাত মোবারক একটু বাড়ান, আমি একটু চুমু খেতে চাই। হযরত বাবা পীর আব্দুল কাদের জিলানী ওই মজলিসে ছিলেন, যিনি দেখছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে লিখছেন, সেখান থেকে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ওই রেফারেন্সে লিখছেন, মাশাআল্লাহ, রওজায়ে পাক থেকে নবীজির হাত মোবারক বাহিরে আসছে, পুরা মদিনা নূরে আলোকিত হয়ে গেছে। সৈয়দ আহমদ কবির রেফাই দৌড়ে গিয়ে চুমু খাইছেন, হাত মোবারক ভিতরে চলে গেছে। একটু টাকা হলে মানুষ মার্কেটিং করে, একটু টাকা হলে ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, এখানে ওখানে ঘুরতে যায়। বেশি টাকা হইলে ওই টাকা দিয়েই নবী রওজায় রওনা করেন, না হইলে আল্লাহকে বলেন বিসমিল্লাহ রাখলাম, আমি আপনার নবীর রওজায় যাব, আপনার ঘরে যাব, 10 টাকা রাখলাম, 100 টাকা রাখলাম, 500 টাকা রাখলাম, আল্লাহ ভরসা, এটাকে বরকত দিয়ে নেওয়ালা আল্লাহ। প্রতিদিন রাখে তো প্রতিদিন মনে পড়ে, আবার প্রতিদিন দোয়াও করে, আল্লাহ আমারে নিয়ে যান। আল্লাহ, জান্নাতের চেয়ে দামি একটা জায়গা এই পৃথিবীতে আমি দেখলাম না। আমি সালাম দিব, নবীজি নিজ কানে শুনবেন, জবাব দিলেন, আমি এখনো যেতে পারলাম না। সেই কবে গেছি নবীজির কাছে, আমি তো দূরত্ব সইতে পারি না। আয়কে সাবরাত নিস আজ ফরজন্দুজন সবর চুদারি যে রব্বে জুলমিনান, হে বন্ধু, তোমার আপন জন প্রিয়জনদের থেকে তুমি দূরত্ব সইতে পারো না, প্রিয় আল্লাহর থেকে দূরত্ব কেমনি সও, নবীজির থেকে দূরত্ব কিভাবে সহ্য করো? ব্যথা লাগে না? 6 মাস হইলেই বিষা নিয়ে দেশে আসে না, আমার স্ত্রী সন্তান 1 বছর হইলে আসে, একবার আসে না বারবার আসে, কেন? আপন জনরা এখানে। তো নবীজির রওজায় বারবার যেতে মন চায় না? বারবার যাই, বারবার যাই, বারবার যাই, যে ভাই সেখানে দোয়া কবুলের জায়গা আছে, সেখানে জান্নাতুল বাকি আছে, যেখানে সাহাবাই কেরাম, উম্মাহাতুল মুমিনিনরা, হযরত ওসমানরা, হযরত মিকদাদরা, কত সাহাবাই কেরাম সেখানে শোয়া, সেখানে তারা আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ভাই বদর যুদ্ধে এক এক সাহাবী এক এক ভাষণ দিচ্ছিলেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ভাষণ দিলেন, হে নবী, আমরা হযরত মুসা আলাইহিস সালামের বাহিনীর মতো না, যারা বলছিল ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, ফাকাতিলা আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কায়দুন। আপনি আপনার খোদা গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না। আমরা ওই রকম মানুষ না, আমরা আপনার সঙ্গে এভাবে আসি, আমরা যতভাবে লাগে জীবন দিয়ে আমরা কাফিরের বিরুদ্ধে জিহাদ করব, যা কিছু লাগে। আল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির চেহারা মুবারকে খুশি কে দেখে? আল্লাহ রে, হযরত ইবনে আব্বাস বলেন, আমার জীবনের সবকিছু দিয়ে যদি এই অবস্থাটা আমি পাইতাম, এটা যদি আমার হইতো। মুরিদ যদি বলে, মেরা তো কাম বন গিয়া, মেরে শেখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া। এক আল্লাহওয়ালা আমার শেখ আজকে আমার দিকে দেখে মুচকি হাসি দিছেন, আমার তো ভাই কপাল খুলছে। তো যার দিকে তাকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন, খুশি হন, তার কপাল কেমন খোলা খুলে। উস্তাবসুম পে মেরে গুনচায়ে দিল কি হ্যায় নজর, জিসসে কলিয়োं को চটকনে কি আদা আতি হ্যায়। এক কবি বলেন, পৃথিবীর কলিগুলো ফুটে রূপান্তরিত হয়। কলিরা ফুল ফুটে কখন? নবীজির মুচকি হাসির কল্পনা করলে কলিগুলো ফুল হয়ে যায়। হে নবী, আমার অন্তর বন্ধ, অন্তরটাও আপনার সেই পবিত্র মুচকি হাসির অপেক্ষায়। আপনি একটু এদিকে তাওয়াজ্জু দিবেন, আপনার মায়ার নজরটাই গোলামের দিকে দিলে আমার বন্ধ অন্তরটাও খুলে যাবে, আল্লাহর রহমত আমার অন্তরে পড়বে। এটাই খুলে যাওয়া, যার দিকে নবীজির আত্মা মোবারক মুতাওয়াজ্জে হয়, আসমানের রহমতে খাসা তার উপর নাজিল হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করা সব সময় দোয়া কবুলের সময়। সব সময় কি সময়? এমন কোনো টাইম নাই এই টাইমে দোয়া কবুল হয় না। নামাজ পড়া নিষেধ আছে, দোয়া কবুলের দোয়ার নিষেধ নেই। ঠিক সূর্য উঠে, ঠিক সূর্য ডুবে, ঠিক সূর্য এখন সোজা, এখন আসরের পর, এখন ফজরের পর, এখন নামাজ পড়া যাবে না, কিন্তু দোয়া কি বন্ধ আছে? দোয়া সব সময় দোয়া করা যায়, মুনাজাত দিয়ে দোয়া করা যায়, মুখে মুখে দোয়া করা যায়, অন্তরে অন্তরে দোয়া করা যায়, সেজদা দিয়ে দোয়া করা যায়, নফল নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। দোয়া মুমিনের এক মস্ত বড় তোহফা, আল্লাহ পাকের পক্ষ থেকে এক হাদিয়া। ডক্টর আব্দুল্লাহ ইসাব রহমতুল্লাহ আলাই বলেন, বান্দা যখন দোয়া মুনাজাতে হাত উঠায়, ওই হাত দুইটাকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দান করেন, এই দুই হাতকে আল্লাহ পাক 7 আসমানের উপরে আল্লাহর আরশের সামনে নিয়ে যান। পৃথিবীর মানুষ দেখে হাত দুইটা এখানে, আল্লাহর আরশের ফেরেশতারা দেখে বান্দার হাত দুইটা আরশের সামনে। এত সম্মান দেন, এত সম্মান দান করেন। তাহলে আল্লাহ পাকের সামনে হাত তুললে, এই হাত কি এই দাম অল্প দামি হাত না বেশি দামি হাত? বহুত বেশি দামি হাত। আপনারাই বলেন না, কোনো মানুষকে যদি দেখা যায় অমুক ভাইয়ের থেকে, অমুক হুজুরের থেকে এটা সেটা বলে নিয়ে নিয়ে খায়, ভাই 2 টাকা দেন, খুব চালাক মানুষ, সিস্টেম করে নেয়। বা অফিসের মধ্যে কোনো প্রতিষ্ঠানে, সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে একটু খাতির টাতির করে কেমনে কেমনে জানি টাকা নেয়, খায়। অন্যরা যখন জানতে পারে তারা আর দেখতে পারে না, পারে যে পাম দেয়, মিথ্যা কথা বলে, সত্য কথা বলে, পামপট্টি দিয়ে খায়। আচ্ছা, আরেক লোকের আপনারা দেখছেন, এই লোক শুধু মসজিদে বসে মুনাজাত দিয়ে খায়, এই লোক শুধু আল্লাহর কাছে কান্দে। এই লোকের প্রতি কি মেজাজ খারাপ হয় না সম্মান হয়? যে বাবা রে, এই তো কামের কাম। সুবহানাল্লাহ। এ তো আসল জায়গায় হাত উঠেছে। যত বেশি সে ভিক্ষা করবে তত বেশি তার দাম, যত বেশি ফকিরি করে তত বেশি দাম। হাকিমুল উম্মত থানবী বলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এশা পরে দোয়ায় বসছেন, ফজরের সময় পর্যন্ত দোয়া কাবা শরীফের সামনে। এত লম্বা মুনাজাত দিতে পারে মানুষ? এশার পরে শুরু, ফজর পর্যন্ত। আর বলতেছিলেন, গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদম মনজে হর না করদানি। আল্লাহ, এইবার যদি আমদাদুল্লাহকে মাফ করেন, জীবনে আর গুনাহ করব না। এইবারের গুনাহগুলো আপনি গোপনে গোপনে মাফ করে দেন। এ আজিম আজমা গুনাহানে আজিম তু তুয়ানি আফু করদান্দার হারিম। আল্লাহ, আমার গুনাহ তো অনেক বড়, কিন্তু আপনি তো এর চাইতে কত গুণ বড়। আপনার সামনে তো আমার গুনাহগুলো পিচ্ছি। আল্লাহ, আপনি যদি ক্ষমা করেন, আপনার কোনোদিন কোনো আদালতে এর জন্য জবাব দেওয়া লাগবে না। আপনি কোনোদিন অপোজিশন, বিরোধী দলে যাবেন না।
যে ভিন্ন দল ক্ষমতায় আসলে আপনার এর জন্য ফাইল তলব করবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনার দরবারের কোনো মন্ত্রী পরিষদ নাই, কোনো সচিব নাই, আপনার কোনো অ্যাসেম্বলি নাই, আপনি কারো কাছে জবাব দেওয়া লাগবে না। আপনি আপনার দরবারে যদি আপনি আমারে মাফ করে দেন, পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না, হে আল্লাহ এইবারের জন্য আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে কাঁদতেছিলেন। হযরত থানভী বলেন, सुनने वालों के कलीजे फटे जा रहे थे। আল্লাহ রে, ওনার মুনাজাত শুনলে শ্রবণকারীদের কলিজা ফাটার উপক্রম। মানুষ এই ভাষায় মুনাজাত দিতে পারে, এভাবেও আল্লাহর কাছে চাইতে পারে। কে তিনি? যিনি সাইয়্যিদুত তায়েফা, যার রুহানি ফয়জের বরকত দারুল উলুম দেওবন্দ, যার এক সন্তান কাসেম নানুতুবি, এক সন্তান হাকিমুল উম্মত থানভী, এক সন্তান ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি। এত বড় মানুষ, এত বড় মানুষ, তিনি ফজর পর্যন্ত কাঁদতেছেন, আল্লাহ এমদাদুল্লাহকে মাফ করে দেন, আল্লাহ এমদাদুল্লাহকে মাফ করে দেন। আল্লাহ হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি শুনাইছেন, আমাদের হযরত বলেন যে হাফিজ হুজুর মুনাজাত দিতেন আর বলতেন, আল্লাহ মুহাম্মদুল্লাহর আপনি ছাড়া কেউ নেই, আল্লাহ মুহাম্মদুল্লাহর আপনি ছাড়া কেউ নেই, মুহাম্মদুল্লাহরে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুনাজাত একজন মুসলমানের জীবনের মস্ত বড় সম্পদ। কিছু নাই, হাত দুইটা আছে না, রব্বুল আলামিনের দরজা আছে, আর ভিক্ষার বাটিও আছে, নো টেনশন। 24 ঘন্টা ব্যাংকও খোলা, দরবারও খোলা, চেকও আছে সাথে। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, মুনাজাতে যদি চোখের পানি এসে যায়, নো টেনশন, তোমার মুনাজাত কবুল হয়ে গেছে, আসমান থেকে রিসিট পাঠিয়ে দিয়েছেন, কবুলিয়ত কি রসিদ আ গই, চোখের পানি আসছে, রব্বুল আলামিন মেসেজ পাঠাইছেন, বান্দা তোমার দোয়া কবুল। সেই দোয়া কবুল হওয়ার রিসিট কপি চোখের পানির নামে তোমার কাছে আমি পাল্টা পাঠিয়ে দিলাম, নাও। সব মুনাজাত কবুল। হ্যাঁ, মুনাজাতের সময় জবানের সাথে সাথে অন্তর যেন থাকে। মুনাজাতটা শুধু জবানে জবানে নয়, মুনাজাতের সঙ্গে অন্তর আত্মা দিয়ে মুনাজাত, ব্যথিত অন্তর দিয়ে মুনাজাত। এবং নবীজি বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, দোয়া করবা কবুলের ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। অন্তর থেকে ওরকম আস্থা বিশ্বাস নিয়ে যখন দোয়া কবুল করে, দোয়া করে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা যখন এত বড় নিশ্চিত ইয়াকিন করে বসে, দোয়া ফেরত দিতে আমি শরম পাই, কবুল করিয়ে নিই। বাচ্চা যদি বলে, এমন ভাবে বলে, আমার জন্য নতুন এক জোড়া স্যান্ডেল নিয়ে আসো, বাচ্চা বলছে এমন ভাবে, বাবাও জানে, ও নিলে নিলাম, না নিলে না, ও কিছু মনে করবে না। আমার জন্য একটা চকলেট নিয়ে আসো, জানে সারাদিন বলে, এমনি কথার কথা বলে। আরেকটা এমন ভাবে বলছে, বাবার মনে দাগ কাটছে, সে তো নিশ্চিত অপেক্ষা আমি চকলেট নিব। আগের গুলো কখনো আনে কখনো আনে না, কিন্তু এই ব্যাপারে এখন বলে, বাবারে যেভাবে বলছে আর যে আশা নিয়ে আস্থা নিয়ে, সে তো নিশ্চিত আমি গেলেই ধরবে, আমি না নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব না। সেই বাবা চকলেট নিয়ে আসেন, রব্বুল আলামিন বলে, তোর আব্বা চকলেট দিলে 2 টাকা 5 টাকা শেষ হয়ে যায়, আমি পুরো পৃথিবীবাসীকে মণিমুক্তা দিলে আমার একটু শেষ হয়ে না, আমার একটু কমে না। ইয়াকিনের সঙ্গে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, ইয়াকিনের সঙ্গে দোয়া করব, এক দোয়া বারবার বলবো। এবং আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মজার খবর হইল, তাদেরকে একটা গিফট দেন, দীর্ঘ মুনাজাতের উপহার। আল্লাহ পাক যে মানুষদেরকে পৃথিবীতে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা উপহার দেন, আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় মুনাজাত দেওয়ার একটা তৌফিক আল্লাহ ওই বান্দাদেরকে দান করেন, অন্যদেরকে দেন না। নামাজ রোজা করো, ডিউটি করো, বেতন নিয়ে যাও, বেতন যা পাও নিও। একজনে অফিসে যায়, চাকরি করে, বেতন পায়, আরেকজন অফিসে যায়, বস বলে দুপুরের খানা আমার সাথে খাও। প্রবেশের সময় বস একটা মুস্কি হাসি দেয়, বের হওয়ার সময় মুস্কি হাসি আরেকটা দিয়ে বস বিদায় করে। ওই অন্যদের চাকরি আর তার চাকরি কি একরকম? নামাজ রোজা করে, যা করে, হ্যাঁ পায়ে যাবে সওয়াব। আরেক বেচারা মুনাজাত দিয়া বসের সঙ্গে, মুনাজাত অর্থ মুনাজাত, না যা ইউনাজি মুনাজাতান, চুপে চুপে কানে কানে কথা বলা। মুনাজাত অর্থ কি? কানে কানে কথা বলা। তো এই দিকই তো বান্দা, ওই দিকই কে? সুবহানাল্লাহ। মুনাজাত অর্থ চুপে চুপে আল্লাহর সাথে কথা বলা। তাহলে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলে, যার মহব্বত কম,
তার কথাও কম, মুনাজাত একটু দিলে শেষ, আর কোনো কথা নেই। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞেস করছেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কথা কি অল্প বলছেন? এক কথায় না, অনেক কথায়। হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা মানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, সবটা মিলাও উত্তর ছিল আসা। মূসা ডান হাতি কি লাঠি। হয়তো বলে কথা বলার এত বড় সুযোগ পাইলাম আমার প্রিয় আল্লাহর সাথে, এত অল্প কথা বলে শেষ করব? খাজা সাহেব হযরত থানবীর নিকট চিঠি লিখছেন, চিঠি একটু লম্বা হয়ে গেছে, শেষে লিখছেন দীর্ঘ চিঠি লেখা হয়ে গেছে, সরি, দুঃখিত, মাফ করবেন। হযরত থানবী আবার জবাব লিখছেন, প্রিয় তোমার লম্বা চুল দেখে কেউ কি অসন্তুষ্ট হয়? নিজের স্ত্রীর চুল যদি অনেক লম্বা হয়, যে স্বামী কি বলে কতগুলো তেল দেওয়া লাগবে তোর জন্য, অসন্তুষ্ট হয় না খুশি হয়? আল্লাহ আমার বউর চুল কত লম্বা, প্রিয়জনের চুল এত লম্বা হলে যেরকম প্রেমিকরা খুশি হয়, স্বামী খুশি হয়, হে খাজা সাহেব তোমার এই দীর্ঘ চিঠিতে আমি অসন্তুষ্ট হই নাই, ভীষণ খুশি হয়েছি। তাহলে রব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন বেশি সময় কথা বলেন, আল্লাহ কি এমন যে আমার একার সঙ্গেই কথা বলবে? আরো মানুষ আছে না? আল্লাহ কি এমন না সবার সঙ্গে একত্রে পারেন? সুতরাং আল্লাহর উপর দয়া করা লাগবে না যে আল্লাহ বিজি, এদিকে ইসরায়েলে ঝামেলা চলছে, ইরান আমেরিকা চুক্তি নেওয়ার টেনশন, আমার এখন বেশি কথা বলার টাইম নেই, আল্লাহ আপনি মাফ করে দিন, কবুল করেন, এরকম করা লাগবে। আচ্ছা ঠিক আছে, না হলে আপনি একটুকুন বললেন, তাহলে পুরো পৃথিবীর মানুষ যদি এইটুকুন বলে, ইরানের জন্য তো টাইম দেওয়ার টাইমে নেই। আমরা যদি সবাই মিলে এইটুকুন করে নেই পুরো টাইম, তাহলে ইরানের দিকে আল্লাহ মুতাওয়াজ্জহ হওয়ার টাইম আছে? আল্লাহ বলেন এই বিজ্ঞানী আমার কাছে বলেন না, আমি সারা পৃথিবীর কল একত্রে রিসিভ করতে পারি, একত্রে জবাব দিতে পারি। বিজ্ঞানীরা বানাইছে চ্যাট জিপিটি, গুগলের হেড অফিস মেটা কি অনেকটি একটাই, পুরো পৃথিবীর মানুষ একত্রে জিজ্ঞাসা করে, সে এক সময় জবাব দেয়। একত্রে প্রশ্ন করে, যে যা করার সে এট এ টাইম উত্তর দিয়ে দেয়। কারা বানাইলো? বিজ্ঞানীরা। বিজ্ঞানী কি করলো? বলে তার ব্রেন কি জিনিস? এখন বিজ্ঞানীরা ব্রেন দিয়ে এটা আবিষ্কার করছে। ব্রেন কি জিনিস এটা আবিষ্কার করার জন্য তো বিজ্ঞানীর থেকে বড় কিছু দরকার, এটা আর নাই দুনিয়া। বিজ্ঞানীদের বড়ত্ব কি নিয়ে? ব্রেন নিয়ে। তাহলে ব্রেনটা কি জিনিস? বিজ্ঞানীদের ব্রেনে, মানুষের ব্রেনে কি আছে এটা কিন্তু আবিষ্কার করা দরকার। নামছে কারা? বিজ্ঞানীরা। এর উপরে তো আর কেউ নেই। আচ্ছা নাইমা বিসমিল্লাহ কে শুরু করছে, একদম আউযুবিল্লাহ বিসমিল্লাহ খুতবা পড়ে এই পর্যন্ত বলে বিজ্ঞানীদের দাবি ব্রেনের 2% সম্পর্কে আমাদের প্রাথমিক আইডিয়া হয়েছে। ব্রেনের 2% সম্পর্কে প্রাথমিক আইডিয়া হয়েছে, বাকি 98 ভাগে এখনো হাত দিতে পারি নাই। এই ব্রেনের বানানোওয়ালা কে? আল্লাহ। ওই ব্রেনের ঘরের বাচ্চা হলো বিজ্ঞানী, বিজ্ঞানীর বাচ্চা হলো গুগল আর চ্যাট জিপিটি আর জামিনি গ্রোক। সেটার যদি এমন অবস্থা হয়, রব্বুল আলামিন বলেন আমার দরবারের কল সেন্টার কত বড়। এত টেনশন তোমার করা লাগবে না, তুমি কথা বললে আমার কাছে ভালো লাগে, বলতে থাকো। বুজুর্গানি দিন বলেন মুনাজাত দিলেই মুনাজাত কবুল। এত লম্বা সময় আল্লাহ বলেন যে আমি কবুল করে ওরে জানতে দেই না, নাহলে এত সুন্দর করে কানবে না, এত সুন্দর করে ধরবে না। এখন তো মাশাআল্লাহ এমন এক জ্বালা লাগায় রাখছি, যখন শুনে এইটা আমি দোয়া কবুল। সবাই পাগলামি করে, কিন্তু আমার ওই পাগলা বলে আল্লাহ আপনার ওলি বানেন, কেউ জানে না। আজান একামতের মধ্যখানে আল্লাহ ইমানি হায়াত দিয়েন, আল্লাহ আপনার মহব্বতুল্লাহ বানেন। সবাই সবার ধান্দায় আছে, এই পাগলা তার ধান্দায় আছে। আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনা নিয়েন, আল্লাহ একবার হইলেও নবীজিকে স্বপ্ন দেখেন, আয় আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দুনিয়া থেকে নিয়েন, আয় আল্লাহ ধন দৌলত দিয়েন, আল্লাহ বাচ্চাগুলোকে মানুষ বানায়েন, আল্লাহ স্ত্রীটাকে দিনদার নেককার বানান, আল্লাহ সুখময় দুনিয়া বানান, আল্লাহ ইমানি দুনিয়া ইমানি আখেরাত বানান। যার যেই রোগে ধরে সে কেবল খোঁজে যদি দোয়া কবুল এই টাইমে হইলো, এই টাইমে একটা দিয়ে রাখি। শুনছি প্রত্যেক আজানের পরে একামত পর্যন্ত দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, প্রতিদিন সূর্য ডুবার আগে দোয়া কবুল হয়, শেষ রাতে তো দোয়া আরো কবুল হয়। শেষ রাতে হলো পৃথিবীর মানুষ সব ঘুমায়া, এক বুজুর্গ বলেন রাত কে সন্নাটে মে আয়ে দোস্ত, रो रो के कोई तेरा नाम ले रहा है,
পৃথিবীর মানুষ যখন ঘুমে একদম ব্যস্ত, হে আল্লাহ আপনি একটু তাকায় দেখেন, আপনার এক পাগলা কেঁদে 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 শুধু আপনার নাম নিচ্ছে, আপনার এই প্রিয় ঘুম ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওই মানুষদের প্রশংসা আল্লাহ কোরআন শরীফে নাজিল করছেন, তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে গেছে আমার ভালোবাসায়, আমার মুনাজাতের নেশায়। না সিট বেডিং আর কম্বল ভালো লাগে না, মুনাজাত দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করতে ভালো লাগে, একটু আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে। রব্বুল আলামিন তাদের প্রশংসা নাজিল করে দিয়েছেন কোরআনে পাকে। তাহলে দীর্ঘ মুনাজাত, বেশি বেশি আল্লাহর কাছে বলা, এটা কি চোর চামারের ভাগ্যে না আল্লাহর প্রিয়দের ভাগ্যে? গুনাহ করার একটা শাস্তি, মুনাজাতের লজ্জাত আল্লাহ উঠায় নিয়ে যান। আরেক জ্বালা, গুনাহ করলে, বিশেষ করে কবিরা গুনাহ করলে তার নগদ একটা শাস্তি, ওই লোকের মুনাজাতের যে স্বাদ, আনন্দ, তৃপ্তি, নূর, সুকুন, ইতমিনান, এটা উঠে নেন, শুকায় যায়, কিছুই নেই। কি এক পেরেশানি। তওবা করলে গুনাহ মাফ। একজনের গাছে আপনি আগুন লাগাই দিয়েছেন, এত সুন্দর গাছ, পাতাগুলো, ডালগুলো, ফুলগুলো সব ঝরে গেছে। সেই বেচারা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ভুলে যাই হয়েছে না হয়েছে আমি মাফ করে দিলাম। এই বলে কি একটু পরে গাছের পাতাগুলো হয়ে যাবে? পাতা গজাইতে সময় লাগবে। ঠিক বান্দা যখন গুনাহে কবিরা করে, তারপরে যদি তওবা করে, গুনাহ তো মাফ, কিন্তু ঈমানের সেই কাইফিয়ত, আবার সেই সজীবতা, সতেজতা, সেই ফুলেল জীবন, সতেজ জীবন ফিরতে কমপক্ষে 1 বছর লাগে। মাপ তো হয়ে যায়, কিন্তু সেই সতেজ, সজীব, শ্যামল, সুন্দর ফুলেল ইমানি জীবন এবং মুনাজাতের সেই লজ্জত এবং স্বাদ ফিরে পেতে 1 বছর লাগে। এটা কি কম শাস্তি? এটাও তো একটা শাস্তি। এই জন্য পাপিষ্ঠদেরকে মুনাজাতের লজ্জত দেওয়া হয় না। মুনাজাতের লজ্জত সাজে আল্লাহ দেন। আল্লাহ যার হাত তোলা তুলি ভালো লাগে, তারে আল্লাহ বলেন তুই কান, আমার কাছে ভালো লাগে। সে কেবল মুনাজাতে কান্দে, মুনাজাত শেষ আবার শুরু করে। মুনাজাতের কোনো সংখ্যা নেই, মুনাজাতের পর আবার দেওয়া যায়। সিলেটের এক বুজুর্গ ছিলেন, মুনাজাত দিয়ে হাত নামায় বলতেন, না কবুল হয়নি। কি এক জ্বালা। আবার দীর্ঘ সময় মুনাজাত, না হয় নাই, কবুল হয়নি। কি যা, হঠাৎ একবার মুনাজাত দিয়ে কবুল হো গিয়া। এলহাম তো না, ও কি বলে, ওহি তো না, নিশ্চিত তো না, অন্তরের একটা আওয়াজ। সেই রাডারে তারা বুঝেন, সেটা দলিল হিসেবে বলা যাবে না যে সব হয়েছে, কিন্তু অন্তরের আওয়াজ, কাইফিয়াতে বোঝা যায়, মনে হয় কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। দক্ষিণ দিক থেকে যখন ঠান্ডা বাতাস আসে, মুরব্বীরা কি বলে, ওই দিকে বৃষ্টি হয়, ঠিক না? ওই বৃষ্টিতে ভেজা বাতাস আসছে, আমরা গায়ে লাগলে বুঝি ওইদিকে দক্ষিণে বৃষ্টি হয়, এই জন্য বাতাসেরা ঠান্ডা। এই বেটা কি গায়েব জানে? তো বিভিন্ন সিমটম, বিভিন্ন লক্ষণ ইত্যাদি দেখে এরকম যেরকম বলে দেয়, ঠিক বান্দার অন্তরে এক শীতল বাতাস প্রবাহিত হইলে বান্দা বুঝে আসমানের রহমতের বৃষ্টি হয়ে গেছে, কাজ হয়েছে, আমার মুনাজাতের উপর আল্লাহ পাকের রহমতের বর্ষণ হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বান্দাদের এক, বান্দিদের এক বিশেষ আমল জীবনের আল্লাহ পাকের কাছে দোয়া করা। আজকের থেকে এটা বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া, কোনো টাইম টেবিল নেই, কোনো টাইম টেবিল নেই। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেকে দোয়া চায় আর আমরা বলে দিই ঠিক আছে হযরত দোয়া চাই, আচ্ছা কি হইলো, নগদ হইলো না বাকি হইলো? আচ্ছা আপনি ওয়াদা করে নিছেন তার জন্য দোয়া করবেন, পরে কি আর দোয়া করা হয়? আপনারা বললেন আচ্ছা দোয়া করবেন, এই বিপদ কাঁধে না নিয়ে। আবার আরেক গ্রুপ আছে, যদি বলে দোয়া করেন, সে আবার পাল্টা বলে আমি দোয়া করব, আপনি দোয়া করেন। এইবার এই দুইজনে লাগে, কেন আপনি দোয়া, সে বলে না আপনি দোয়া। ভাই একজনে দোয়া করে দিলেই হইলো, কেউ দোয়া করলে কি বড় হুজুর হয়ে যায়? তো দোয়া চাইছে, আপনি কেন বলেন আপনি দোয়া করবেন? সে বলে আপনি, সে বলে আপনি বুজুর্গ, সে বলে না আপনি বুজুর্গ, এগুলো কি দোয়া? আল্লাহু আকবার। দুই আহমক বিনয়ী, বেকুব, শুনছে ছোট থাকা ভালো, সবসময় ছোট হয়ে থাকা। এই জন্য একজনকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি হ্যায়? নাম ছিল আব্দুল কাদির। আব্দুল কাদির বললো যদি অহংকার হয়ে যায়, সে বললো হাকির ফকির আব্দুল কাদির। হাকির ফকির
আব্দুল কাদির, একদম বিনয়। দ্বিতীয়টার নাম ছিল শেখ নাথু। সে চিন্তা করছে আমি যদি এরকম হাকির ফকির কিছু না বলে ডাইরেক্ট নাথু বলে দেয়, অহংকার হয়ে যাবে। সে ভাবতেছে পৃথিবীর নিকৃষ্ট কি কি শব্দ আছে ওটা আমার নামের আগে লাগায়ে তারপরে আমি বলবো আমার নাম কি, নাথু। সে বলতেছে গু দর গু, কুত্তে কা গু, পুরানা গু, সব বদবু, আহ তু শেখ নাথু। একদম গুর ভিতর গু, পুরানা গু, কুত্তার গু, প্রচন্ড গন্ধ, ময়লা, আহ তু শেখ। কি ব্যাপার, কিউ এসা কিয়া, কে তাওয়াজু? তাওয়াজু কি এভাবে? একজনের বয়স 30 বছর, আরেকজনের বয়স 25 বছর। 30 বছর আল্লাহকে আপনি জিজ্ঞেস করলে আপকি উমর কিয়া হ্যায়, ও বড়া হ্যায় আপ বড়ে হ্যায়? এখন তো মুশকিল, কেমনে বলি আমি 30? শুনছি তো হুজুররা বলছে সবসময় ছোট হয়ে থাকা। মেরি উমর 24 সাল হ্যায়। আমার বয়স কত? 24। যেহেতু সে 25, অল্প হইলেও ছোট হয়। এটা কি বিনয়? কেউ মেট্রিকে পড়ে, আরেকজন 8-এ পড়ে। মেট্রিকওয়ালাকে জিজ্ঞেস করছে আপ क्या पढ़ते हैं? এখন সে যদি বলে ভাই আমি মেট্রিকে পড়ি, তো অহংকার হয়ে যাবে না? আরে কি মুশকিল। এই জন্য সে 8-এর থেকে আরো নিচে নেমা, मैं ক্লাস 7 में पढ़ता हूँ भाई। এটা কি? বড় ভাইকে কেউ জিজ্ঞেস করছে আপনি বড় ভাই না সে বড়, সে বলো না আমি ছোট ভাই। এগুলো কি বিনয়? হযরত আল্লাহ এক আলেমকে জিজ্ঞেস করছেন আপনি মাদ্রাসায় আপনি কি করেন? এক মাদ্রাসার খেদমত করি। কি খেদমত করেন? মুহতামিম। সেটা কেন বলেন না আমি মুহতামিম? মুহতামিম বলা কি অহংকার? সে বেটা ডরে বলে না আমি মুহতামিম। মুহতামিম যে কেউ হয় কি ফেরেশতা হয়ে যায়, ওলি আল্লাহ হয়ে যায়, জান্নাতি হয়ে যায়? এটা তো দায়িত্বের নাম। চেয়ারম্যান সাহেবকে একজন জিজ্ঞেস করছে, ডিসি এসে জিজ্ঞেস করছে চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান? বলে না আমি পিএস। হবে এটা? সে বলতে হবে না যে আমি চেয়ারম্যান, বলতে হবে না? আপনি কি বলবেন আরে বাবা কেমন অহংকারী, নিজের নিজে চেয়ারম্যান বলে, নিজের নিজে মুহতামিম বলে, নিজের নিজে ইমাম সাহেব বলে। তাহলে নিজের নিজে বড় ভাই কেমনে বলে? আব্বা নিজের আব্বা কেমনে বলে? আব্বা তো বলতে হবে না আমি আব্বা না আমি ছেলে। স্বামী স্বামীরে কেমনে বলবেন? বলবেন না আমি স্ত্রী। কারণ স্বামী হলে বড় হয়ে যায় না? বলবে আপনারা যাই দেখেন আমি কিন্তু স্ত্রী। এরকম কিছু আছে শরীয়তে? নিজের অবস্থান এটা বলতে আপত্তি নাই, এর পরের রেজাল্ট থেকে বের করবেন যেহেতু আমি স্বামী আমার দাম বেশি, এটা অহংকার। যেহেতু আমি ক্লাস 10-এ পড়ি সুতরাং আমি সর্বদিক থেকে বড়, এটা অহংকার। যেহেতু আমি মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সুতরাং আমি সর্বদিক থেকে আল্লাহর কাছে বড়, সেটা অহংকার। যেহেতু আমি বাবা, আমি হইলাম আমার সন্তানের চেয়ে আগে জান্নাতি যাওয়ার লোক, এটা হইল কি? অহংকার। আজীব এক দুনিয়া, শুধু চালাকি না, নিজেদের বানানো চালাকি। 2 হুজুর নাকি 3-4 হুজুর ডিশে বসছে, গোস্ত আর খিচুড়ি খাবে। তো এক পাশে খিচুড়ি আর এক পাশে গোস্ত। এখন যেই হুজুরের সামনে খিচুড়ি, গোস্ত তো আরেকজনের কাছে। সে বলে ভাই দুনিয়াতে এখন সবাই একত্রে আসে, গোস্তটার মধ্যে হাত দিয়ে নিচের দিকে টান দেওয়া বলে কিয়ামতের দিন সব এরকম আলাদা হয়ে যাবে। সবাই তো এখন এক জায়গায় আছে, আমরা কিয়ামতের দিন সব কি হয়ে যাবে এই বলে আসতে গোস্তটা টান দিছে নিচের দিকে, খিচুড়িটা ঠেলা দিছে ওই দিকে। আরেকজন তো আরো চালাক, আরে আলাদা হবে। ইসরাফিল ফু দিলে এমন ধরে হাত ঘুরানি দিছি ডিশের ভিতরে সব এক হয়ে যাবে সব। এই কিয়ামতের ওয়াজে কাজ হবে? এটা তো চালাকি, শয়তানি। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক তথ্য জানার তৌফিক দান করেন। তো দোয়া বেশি বেশি করবো ইনশাআল্লাহ। দোয়া অর্ধেক কবুল হয় না 4/1 না সব? সমস্ত দোয়া কবুল। বান্দা বান্দির সমস্ত দোয়া কি কবুল। ধরন দোয়া করব আমরা আমাদের মতন, আল্লাহ কবুল করবেন কার মতো? আপনাদের কাছে একটা গল্প না বললেন নয়, আমাদের আকিয়ারার এত কাছের গল্প তো বলা যায় না। ঢাকায় দূরে বলে আমাকে দেশে সেই চাঁদপুর কচুয়ায়, আপনাদের তো আকিয়ারা বলে আকিয়ারা করলে আরো ভালো। এক ছেলে বিয়ে করবে, 16 বছর বয়স। এখন এমন পাগলামি শুরু করছে, ভাঙচুর পার্টি। বড় ভাই বাকি রয়েছে, আব্বা চিন্তা করছে ওদের বাদ দিয়ে ছোটদের বিয়ে করলে মান সম্মান শেষ,
শেষে দোনোটার বিয়ে করাই দিয়েছে। ভাঙচুর থেকে রক্ষা করার জন্য, মান সম্মান রক্ষার জন্য বড়জন 16-17 তারও বিয়ে করাই দিয়েছে। কিছুদিন আগে শুনলাম এখন আবার সেই 16-17 আবার ভাঙ্গে। আমারই বিয়ে করাইলেন কেন? আরে বাবা, তুই বলছিস বিয়ে করাইতে, তুই ভাঙচুর করছিস। আমি বুঝি নাই, আপনারাও কি বুঝেন নাই? দিল্লি কে লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। আমি তো জানি যে বিয়ে করলে শান্তি আর শান্তি, বিয়ার পরে এত অশান্তি আমি জানি না। আপনারা কি জানতেন না? আমি অবুঝ, আপনারা কি অবুঝ ছিলেন? এখন উল্টা ঘর ভাঙ্গে। রব্বুল আলামিন বলে, তোমরাও কি, আমি কি তোর আব্বার মতো কই বিয়ার বিয়া করাই দিব, শেষে আমার ঘর ভাঙবি? তুই দোয়া করবি তোর মতো, আমি বিয়া করাবো আমার মতন। কিন্তু দোয়া কবুল। তুমি যেই নিয়তে চাইছিলা, আমি তোমার নিয়তটা, তোমার চাহিদাটা সিস্টেম করে পূরণ করবো, তোমার মতো না। কত মানুষ গাড়ি না পেয়ে, বিমান না পেয়ে আফসোস করছে, দৌড়ে আসছে, অল্পের জন্য গাড়িটা পাইলো না। আহা, বিকালবেলা খবর আসছে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এতজন লোক মারা গেছে। এখন আহা কয় না আলহামদুলিল্লাহ কয়? আল্লাহ ভালো করছেন আমারে না উঠায়া, বলে না? আল্লাহ বলে, দেখলি তোর দোয়া কি সিস্টেমে কবুল করছি। একজন পুলিশ কর্মকর্তা, একদম উচ্চ পদস্থ, আমাদের হজরতের মুরিদ, আমার জানা মতে কোনো মানুষের জন্য এত দোয়া কমই করছেন হজরত। একদম হজের সফরে উনি সামনে আসেন, উমরায় আসেন, হজে আসেন, কখনো দোয়া শুনি, কখনো নিজে বলেন, কখনো হজরতটা শুনতে শুনতে আমরাও বলি, হজরত ডিআইজি সাহেবের জন্য দোয়া। মানে এটা একটা রুটিন পরিণত হয়ে গেছে ওনার প্রমোশনের জন্য। ভাই কনস্টেবল, এএসআই, ওসি, না এএসপি, এসপি, এডিশনাল ডিআইজি, আরো উপরের দিকে অল্প আর বাকি আছে। কাজ হয় নাই। যত বড় পিসাব দোয়া করছে, কাজ মুরিদ টুরিদ ছ মক্কা মদিনায়। গত সরকারের আমলে, সরকার পরিবর্তনের পর উচ্চ পদস্থ পুলিশরা বিপদে পড়ছে না? এই বেটা বাইচে গেছে। বলে, আমার যদি প্রমোশন হইতো পিঠের চামড়াও থাকতো না। এখন আমার পুঁজি এটা, আমি যদি ওই সরকারের এত প্রিয় মানুষ হইতাম, আমার প্রমোশন হইল না কেন? সুতরাং যেহেতু ওই সরকার আমারে বেশি ভালোবাসতো না, এই জন্য প্রমোশন দেয় নাই। এইটাই আমার বাঁচার একটা উপায় হয়েছে। এখন কয়, ভাই দোয়া তো আল্লাহ এই সিস্টেমে কবুল করছে। ওই সময় মনে হয়েছে কেন হয় না। আমাদের মাদ্রাসার এক জমিন, মার্কাজুল ইহসানের, নতুন 10 কাঠা একটা, ওরে দোয়া দেশ বিদেশে কত দোয়া করলাম, কোনো কাজ হয় না। দোয়া নাকি সব কবুল। দোয়া কবুল কি আমাদের মতো না আল্লাহর মতো? আল্লাহ তো বলেন, তুই কি চাস আমি তো বুঝি। সর্বশেষ দলিল হবে, সাব রেজিস্ট্রার সাহেব আবার লোক একটা দিছে, এটা ঠিক করে নিয়ে আসে। ওইটা ঠিক করতে গিয়ে দেখি জমিন এটার থেকে ওয়ারিশরা অল্প একটু নামজারি কেটে নিয়ে গেছে। ওই নামজারি বহু আগেই কাটা হয়ে গেছে। যদি আমরা ওইটা দিয়ে দলিল করতাম, সব বাদ হয়ে যেত। আল্লাহ বলে, রাগ দিব, ঝামেলাটা শেষ হোক, তুই তোর মতন বললে হবে, আমি তো জানি ওখানে কি আছে, শেষ হোক, ফ্রেশ করে আমি মাদ্রাসাকে দিব। তাহলে দোয়া বান্দা করবে বান্দার মতো, আল্লাহ কবুল করবেন বান্দার মতো না আল্লাহর মতো? সব দোয়া কবুল, সমস্ত দোয়া কবুল ইয়াকিনের সঙ্গে। এবার আল্লাহ দুনিয়ায় দিবেন, বদলায় দিবেন, এর বদলা অন্য কিছু দিবেন, বড় কোনো মুসিবত থেকে তাকে রেহাই দিয়ে দিবেন, অথবা তার পরবর্তী জীবনী দিবেন, ইত্যাদি ইত্যাদি। না হইলে পরকালে আল্লাহ বাকি সবগুলো বিশাল বিশাল বানায় তারি দিয়ে দিবেন। আল্লাহ সে বলবে, আমি এমন কোনো আমল করি না। ফেরেশতা সাহেবরা এগুলো ভুলে মনে হয় এখানে পোস্টিং হয়েছে, এমন কোনো আমল আমার জীবনে নাই। এত বড় বড় সওয়াবের গাঠটি, বিশাল বড় ট্রলি, এগুলো কি পাহাড়ের মতন এক একটা? বললো, এগুলো আপনার। না না, আমার কোনো এমন আমল নাই। পরে বলবো, ওই যে আল্লাহ আপনি চেয়ারম্যান সাহেব হইতে চেয়েছিলেন, আপনি বলছেন আল্লাহ আপনি আমার একটা সুন্দরী বউ দেন, পরে যে একটা শ্যামলা পাইলেন, হয় নাই? আমাদের হযরতওয়ালাকে এক লোক বলতেছে, হুজুর আপনার একটা ওয়াজ শুনি আর আমি হাসি। এক বেচারা আয়সা হযরতওয়ালার কাছে খুব মন খারাপ, এত চাওয়া চাইলাম আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ যেটা দিছে কালো বউ দিছে। এই ব্যাপারে তো হযরতওয়ালা অনেকক্ষণ কথা শুনে টুনে বললেন, আচ্ছা যার ব্যাপারে আপনি বলতেছেন ওটা কি পুরুষ না মহিলা? ওই লোক বলে, হযরত আপনি কি বলেন, আমার স্ত্রী। আর সেটাই এমনি মহিলা তো না? আশ্চর্য কথা, হযরত মহিলা তো, আর সমস্যা কি? ওই লোক
বলে হযরত বুঝে আসছে, আর কোনো কিছু লাগবে না। ভাই মহিলাই তো বিয়ে করে, আপনি তো মহিলাই পাইছেন, আর কি সমস্যা? আপনি যেভাবে বলতেছেন যে আমি তো বিয়ে করব, আইসা দেখি একটা পুরুষ এসে গেছে, এরকম হইলে না একটা কথা ছিল। এটার কি বিয়ে হবে না? তো হয়েছে তো বিয়ে, আর কি। সুবহানাল্লাহ। এই ঘটনা গত জুমার দিন শুনেছেন। পরে আমি আমাদের এক দোস্ত, ওনার গল্প শুনাইলাম, হযরতের মুরিদ। বললাম হযরত আল্লাহ অমুকে বিয়ে করবে, সুন্নত হলে বিয়ার আগে দেখা। সেই বেটা বউরে দেখে নাই, বলছে না হাত মোজা পা মোজা পরা আছে, আমি আর দেখা লাগবো না। সে আমাদের কাছে বলে, ভাই বিয়ের পরে মোজা খুলে দেখি উপরে যেই কালার ভিতরে সেই কালার। হইল তো, মহিলাই তো, ঠিক আছে না? কিন্তু হযরত আল্লাহ আবার বললেন, এই মেয়েরা স্বামী ভক্ত হয়, স্বামীদের খুব খেদমত করে, স্বামীদেরকে খুব সমীহ করে, খুব সম্মান করে। সুন্দরী যেটা বদ আখলাক, বদ চরিত্র, বেয়াদবি করে, ওই সুন্দরীর চেয়ে ওই শ্যামলা কালো মেয়েটার দাম ওই স্বামীর কাছে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। যে স্বামী উঠে দেখে, আল্লাহ এত কাজ করলো দিনভর, এত সেবা করলো, আমার হাত পা দাবায় দিল, মাথায় তেল দিল, এখন নাই, দেখে জায়নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছে। এক কালোময়ের ঘটনা। আর সুন্দরী স্ত্রী সব গল্প করলো, স্বামী দেখলো পাশে নাই, পরে দেখলো বারান্দায় গিয়ে কথা বলে রাত 2টা বাজে। কার সঙ্গে? আব্বার সাথে। দেখি মোবাইলের মধ্যে লেখা আব্বা, ওই বেটার নামে আব্বা লিখে রাখছি, যে সন্দেহের যাতে ধারে কাছেও না যায়। মোবাইলের নাম সেভ করতেও সাবধান। এক স্বামী বাসায় আসছে, বেটার মোবাইল নাম্বার, মোবাইল হাতি নিয়ে দেখে লেখা স্বামী 1 স্বামী 2 দিছে। মায়ের বল, আমি তো স্বামী 1 স্বামী 2 কে, তোর আবার স্বামী 2 কে? বললো না, তোমারই সিম 2টা, ওটার আমি এই নামে লিখছি। আর নাম পাইলি না, স্বামী 1 স্বামী 2, বাংলা লিখলে রবি লেখ যেন। ওটা মোটামুটি বারান্দায় কথা বলে রাত 2টা বাজে গিয়ে লিখছে, নাম কি? আব্বা। নাম বড় ভাই, নাম খাদিজা আপু। রাত 2টা বাজে খাদিজা আপু? ওই বেটার তো কলিজার ভিতরে টিম টিম, এটা খাদিজাও না, এটা আব্বাও না, এটা বড় ভাইও না। কিন্তু মোবাইল পাসওয়ার্ড বউ দেয় না। সুন্দরী বউ, উঁচা লম্বা ডাগর নয়না, ওই বেটার এটা কি জান্নাত না জাহান্নামের টুকরা? কালোটারে দেখছে সেজদায় পড়ে রয়েছে, ওটা একটা জান্নাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বিয়ে করে রূপ দেখে, বংশ দেখে, টাকা দেখে, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদার স্ত্রী বিয়ে করে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজয়ী হয়ে যাও। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুস সালিহা। এই পৃথিবী সবটা হলো আনন্দ উল্লাস ভোগের সামান, শ্রেষ্ঠ হলো নেককার দিনদার স্ত্রী। ওটা কিন্তু ওই মাথা বুঝে আসে বিয়ের পরে। প্রথমে শুধু সাদা চামড়া চাই, সাদা চামড়া চাই, সাদা চামড়া চাই, যা হওয়ার হবে। আগে যা হয়েছে হয়েছে, আমি আইনা একদম দরবেশ বানাই ফেলবো, যা হবার হবে। নবীজি বললেন, হ্যাঁ জামাল দেখো, হুসন দেখো, সব দেখো, কিন্তু দিনদারি উপরে। আর আমাদের দিনদারি হলো, হ্যাঁ মায়া কোরআন শরীফ 3 খতম দিছে, কেমনে? তার মানে সব মহিলারা করে কোরআন শরীফ পড়ে, এটা নাকি 3 খতম দিছে, 4 খতম দিছে। আর মেয়ে দিনদার কি করে? বোরকা পরে কলেজে যায়। গার্মেন্টসের মহিলারা কি 3 পিস পরে যায় না? সব বোরকা পরে যায়। পর্দার কারণে? কি কারণে তাহলে? মেয়েদের একটা স্বভাব আছে, এক কাপড় পরে তারা বারবার বাইরে যাওয়াকে লজ্জা অনুভব করে, একটা কাপড়। কিন্তু বোরকা যদি একটা ফেলায় দাও, এটা তো একটাই, এটার নিচে কি আছে? যে পুরান দুরান কাপড় চোপড় দায়ী থাকে, উপরে একটা ফেলায় দিয়ে চলে যায়। ওই জন্য হলো বোরকা, এটা পর্দার বোরকা না। কলেজে গেছে বোরকা দিয়ে, একটু পরে বোরকা ব্যাগের ভিতরে। আর যদি বোরকা থাকেও এতটা টাইট ফিট, বোরকা হলো আরেকটা 3 পিস। আর বোরকা দিয়া ঢাকলো সারা শরীর, ক্যান্টনমেন্ট খুলে দিছে। সারা দেশ নিরাপদ, ক্যান্টনমেন্টে অনিরাপদ। পুরো বডির ক্যান্টনমেন্ট হলো চেহারা। হেড অফিস খোলা,
ভাব বিনিময়, সব বিনিময় কি দেওয়া হয়? পা দিয়ে, হাত দিয়ে, কি দিয়ে? কোনো কিতাবে নাই মহিলাদের টাকনুর থেকে হাঁটু পর্যন্ত খোলা যায়। হযরত থানবী বলেন, সব ফুকাহায়ে কেরাম বলো একদম পা পর্যন্ত ঢাকতে হবে। মহিলাদের এই হাঁটুর নিচের অংশ খুললে কবিরা গুনাহ হয়ে যাবে। কেন? হাঁটুর ইশারা দিলে কথা কয়? হাঁটুর ভিতরে ঠোঁট আছে? হাঁটুর ভিতরে মোবাইল লাগাইলে কোনো কল আসে? আরে সব সেন্টার হলো চেহারা, এইটা হলো মেইন ঢাকা দরকার, এটা খুলে দিছে। ফাররা মিনাল মাতার কামা তাহতাল মিজাব, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, দিছে দৌড়, বৃষ্টি আরো বাড়ছে, আরো দৌড়। এক জায়গায় এসে বলে আল্লাহ, কোন জায়গায় দাঁড়াইছে? পুরা ছাদের পানি যেই বরাবর পড়ে, এখানে দাঁড়ায় বলে আল্লাহ। আল্লাহরে ডাকস, কি জন্য ডাকস? পুরা বডি ঢাকছে, যেটা দিয়ে প্রেম, ভালোবাসা, বিনিময়, এসিড, নষ্টামি, ইপটিজিং, ওই অফিস খুলে দিছে। আবার বলে আমার মেয়ে পর্দা করে। আল্লাহু আকবার। তাহলে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদার পেয়ে তুমি কামিয়াব হও। তারই বাতিয়া দা নবীজি বলেন, আরে পাগলা তোর নাক মাটিতে লাগুক না, এটা একটা আরবি মুহাওয়ারা। আরে পাগলা পুগলা দুষ্ট যেটাই বলা যায় তোর, আরে পাগলা। দিনদারিনী, দিনদার, এটা কলিজা ঠান্ডা হবে, চক্ষু শীতল হবে। আরেকটা পুরস্কার, এই দুনিয়ার স্ত্রীরা যেমনই হোক, ইমানের বরকতে আল্লাহ যেদিন তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের হুরদের যত গল্প, তাকাইলে পৃথিবী আলোকিত, থুতু দিলে সাগরের পানি মিঠা, এসা তেসা, তাদের চেয়ে আল্লাহ পাক এই দিনদার স্ত্রীর রূপ, লাবণ্য, সৌন্দর্য বহুগুণ বেশি দান করবেন। হুরদেরকে আল্লাহ বলবেন, নামাজ পড়ছিলি? জি না। স্বামীর ঘর করছিলি? জি না। সন্তান হয়েছিল দুই একটা? জি না। শ্বশুর শাশুড়ির খেদমত করছো? জি না। বকাঝকা শুনছো? জি না। ফজরে কষ্ট করছো? জি না। সেহরি ইফতারি পাকাইছো? জি না। আমার বান্দি সব শেষ করে জান্নাতে আসছে, যা বলে তাই শুনবি। হুর হইছস হইছস, কিন্তু আমার বান্দি হইলো বহুত কষ্ট করে বেহেশতে আসছে, আপনারা তো ফাও ফাও বেহেশতে আসছে। হুরেরা কি আমল করে বেহেশতে গেছে না? ফাও ফাও। আমাদের হুসাইন ভাই শরীয়তপুরে বলে, না কাছাইলাম ঘু, না কাছাইলাম মুদ, পায়ে গেলাম দাড়িওয়ালা পুত। বলে এমনি আল্লাহ বানাইছে আর বেহেশতে দিয়ে দিছে। তোমার মতন আমার ওই বান্দি এমনি আসে নাই, অনেক কষ্ট করে আসছে। সুতরাং সে বস, তোমরা কর্মচারীর মতো থাকবা। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। তাহলে দোয়া করব আমাদের মতন, আল্লাহ কবুল করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়ায় মানুষকে মানুষ বানায়, দোয়া মানুষকে চরিত্রবান বানায়, দোয়া মানুষের চেহারা সৌন্দর্য করে। দোয়ার মধ্যে দোয়া করলে চেহারায় নূর বাড়ে, দোয়া করলে চোখের জ্যোতি বাড়ে। দোয়াওয়ালা মানুষের রিজিক বাড়ে, দোয়াওয়ালা মানুষ আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হয়ে গেলে তার জন্য কোরআনের ঘোষণা আসে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয়, টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।